হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল শাহি জর্দা সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এই জর্দা সেমাইটা আমি একটু ভিন্ন স্টাইলে বানিয়েছি, চলুন বানানো শুরু করি। জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি। এই সেমাইটা সরু সেমাই। তো জর্দা সেমাই বানানোর জন্য এরকম সরু সেমাই নেওয়ার চেষ্টা করবেন। এটা হাত দিয়ে ভেঙে এক সাইডে রেখেছি। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 3/4 কাপ চিনি। ওই একই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। শিরাটা খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না, জাস্ট চিনি আর পানিটা দিয়ে 2 থেকে 3 বার বলক তুলেই নামিয়ে নেব। সেমাইটাতে শাহি একটা কালার আনার জন্য 1 চিমটির একটু কম জাফরান দিয়েছি। আপনারা এইভাবে একবার এই সেমাইয়ের রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, তো আশা করছি খুব ভালো লাগবে। চিনি শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব 3 রকমের বাদাম। এখানে নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি কাজু বাদাম, 1 টেবিল চামচ পেস্তা বাদাম আর অ্যালমন্ড কুচি নিয়েছি 2 টেবিল চামচ। এগুলো দিয়ে চুলার জাল কমিয়ে হালকা করে ভেজে নেব। বাদামটা ভেজে নেওয়ার কারণে কিন্তু জর্দা সেমাইটা খেতে বেশি টেস্টি হয়। তো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আরও দিয়ে দেব 4 চা চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব ভেঙে রাখা সেমাই। চুলার জাল কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখবেন, নইলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। সবগুলো সেমাই দিয়ে দেওয়ার পর চুলার জাল কমিয়ে ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 3টে এলাচ। এলাচগুলো হাত দিয়ে একটু এইভাবে মুখ ফাটিয়ে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সেমাইটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রেডি করা চিনির শিরা। চিনি শিরাটা দিয়ে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এতে করে সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো আমি অল্প কিছুটা রেখে সবগুলো দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং রান্না করে নেব 1 থেকে 2 মিনিট। এই সেমাইটা রান্না করার সময় আপনারা অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে, আবার তলায়ও লেগে যেতে পারে। এ পর্যায়ে ঠিক আমি চুলাটা বন্ধ করে সেমাইটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন সেমাই রান্নাটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হবে। এটা এখনও বেশ কিছুটা গরম আছে, যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হয়ে যাবে। এই সেমাইটা খেতে যে এত মজার হয় তো কি বলবো, আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না যে এর টেস্ট কতটুকু। উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এই সেমাইটা একেবারে খাওয়া যায় না, এটা অল্প অল্প করে বারে বারে খেতে হয়। ঈদের সময় কিন্তু আমরা নানা রকমের সেমাই রান্না করে থাকি। তো আমি আশা করব আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও নিত্য নতুন সেমাইয়ের রেসিপি দেওয়াই আছে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন।
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।